في رجب شعبان وبلغنا رمضان বলেন الرحمن الرحيم القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه حاوية وما أدراك ما هي نار حامية وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من أداني وليا فقد أذنته بالحرب وما تقرب عبدي بشيء قال آخر الحديث صدق الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের সময়ে প্রচন্ড শীত দাহের মধ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন সকলে আলহামদুলিল্লাহ সুস্থতার সাথে মসজিদে আসার কারণে এবং সুস্থতার সাথে আল্লাহ তাআলার ইবাদতগুলি করতে পারার কারণে আল্লাহ তাআলার দরবারে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শত শত কোটি কোটি দরুদ সালাম জানাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তার শানে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এটা কোন মাস রজব এটা কোন মাস রজব রজব মাস আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে একটি দোয়া বেশি বেশি করতেন সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার মানে রজব হচ্ছে বীজ বপনের সময় আর এই বীজ বপন করে আমরা ধান কাটবো রমজানে বলেন সুবহানাল্লাহ। আপনি কৃষি করেন, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, যাই করেন না কেন আপনার প্রত্যেকটি পিছনে একটি পূর্ব প্রস্তুতি আছে আছে কি নাই? আপনি চায়না ধান লাগাবেন, এখন বীজ ফেলতেছেন, ঠিক না বেঠিক? অনুরূপ ভাবে আগামী শাবানের পরে আমাদের মাঝে যে রমজান আসছে এই রমজান বিগত 1 বছর পর একটি মাস শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন এমন একটি মাস আমাদের সামনে আসছে যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন। আর এই কোরআন যার বুকে থাকে, যে ধারণ করে, যে লালন করে, যে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, যে নিজেই কোরআন দ্বারা প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তাআলা তার শান ও মানকে অনেক বাড়িয়ে দেন বলেন সুবহানাল্লাহ। এই রমজানের জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিটা কেমন? শারীরিক সুস্থ যেন আমরা থাকি এমন কোন কাজ, এমন কোন পন্থা অবলম্বন করব না যা আমাদেরকে শারীরিক অসুস্থ তৈরি করে এবং রমজানে গিয়ে আমরা কাহিল হয়ে যাই। এমন পরিশ্রম করব না যে পরিশ্রম আমাদেরকে রমজানের রোজা রাখতে কি করবে? বাধাগ্রস্ত করবে। এখন থেকে এই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। কেন নিতে হবে? এই জন্য নিতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ
আপনি আমাকে রজব ও শাবানের বরকত দান করুন। সুবহানাল্লাহ। রজব এবং শাবান এই দুই মাসে আল্লাহ তাআলার বরকত এবং রহমত আমার উপরে অবতীর্ণ হোক, এটা আল্লাহর কাছে কামনা করতে হবে, চাইতে হবে। আর চাইবো কিভাবে? লজ্জা ভরে নাকি নির্লজ্জের মতো? বলেন। আল্লাহর কাছে চাইতে গেলে আপনাকে নির্লজ্জের মতো চাইতে হবে, বলেছেন। লজ্জা ভরে চাওয়া হয় কার কাছে? একবার কোরআন চাইলাম, দেয় দিন তাদের দিন, আর যাব না, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কাছে বান্দা যাবে নির্লজ্জের মতো, বেদেরার মতো। সুবহানাল্লাহ বলেন। চাইতেই আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে সেজদা করুন। আপনি ভুল করেছেন, আল্লাহর কাছে সেজদা করুন। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, যে রকমের গুনাহ হলেই আপনি আল্লাহর কাছে করেছেন, এটা হবে আপনার মুমিন বান্দার ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে এবং শাবান মাসে তার রহমত যেন আমাদেরকে নাযিল করে এবং রমজান পর্যন্ত যেন আমাদেরকে জীবিত রাখে। হায়াত চাওয়া অর্থাৎ জীবিত থাকার আকাঙ্ক্ষা করা, এটা কিন্তু এই রমজানে, এই শাবানে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। এটা চাওয়া আপনার জন্য জায়েজ আছে, দুরূস্ত আছে। এই কারণে যে রমজানের যে সওয়াব, রমজানের নামাজের, রমজানের ইফতারের, রমজানের সাওম পালনের, এই মাসের যে মর্যাদা, এই মর্যাদা সম্পন্ন মাস যদি আপনার আমার ভাগ্যে জমে, তাহলে বুঝতে হবে যে এমনও হতে পারে যে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ আল্লাহ এই মাসে করতে পারে। একটি রাত আছে যে মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগি হলো 63 বছর, হযরত আদম আলাইহিস সালামের হায়াতে জিন্দেগি হলো 1000 বছর। এই নবী রাসূলদের এবং নবী রাসূলদের উম্মতের হায়াতের তারতম্য ছিল। বিশ্ব নবীর উম্মতেরা একদিন আল্লাহ রাসূলকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন সাহাবীরা, কোন কোন নবীর উম্মতেরা 1000 বছর, 900 বছর, 600 বছর, 300 বছর, 500 বছর যাচ্ছে, আর আমাদের হায়াতের জিন্দেগি আছে গড়াই 60 অথবা 70 অথবা 80, সর্বোচ্চ থেকে খেলাখেলি করে 100। তাদের মতো তো আমরা সওয়াব অর্জন করতে পারবো না। আল্লাহ নবী বললেন, অবশ্যই পারবা। ওই উম্মতের কাছে এমন কোন রাত্রি ছিল না যে রাত্রি উদযাপন করলে, যে রাত্রি ইবাদত করলে, যে রাত্রি আল্লাহর সান্নিধ্যে থেকে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করার মাধ্যমে কাটিয়ে দিলে সহস্র মাস ইবাদত করার সওয়াব আমলনামায় লেখা। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝেছেন না? বুঝেন না? মনোযোগ থাকলে সুবহানাল্লাহ দেখি মুখ দিয়ে চলে আসে। আমার মনে হয় অনেকের মনে হয় মনোযোগ নেই, যাই মনোযোগ দিবেন। এই 1 সহস্র মাস মানে হলো প্রায় 84 বছর, প্রায় 84 বছর। তাহলে 1 বছর, 1 রমজানের যদি একটি রাত কেউ ইবাদত করে, তাহলে 84 বছর হবে। এভাবে আমরা কয়টা রমজান পাই জীবনে? মেলা হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রজব এবং শাবানের সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াটি করব বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।